সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে সোমবার। তার আগে শনিবার সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া নেতৃত্ব ভার্চুয়াল বৈঠক করবেন। সেই বৈঠকে তৃণমূলের তরফে যোগ দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে অভিষেকের নাম জানানো হয়েছে। লোকসভা ভোটের পরে জোটের সভায় এই প্রথম থাকছে তৃণমূল। দলের প্রতিনিধিত্ব করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, প্রথমে ঠিক হয়েছিল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের দিল্লির বাড়িতে ইন্ডিয়ার এই বৈঠক হবে, কিন্তু সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব জানিয়ে দিয়েছিলেন তার পক্ষে শনিবার দিল্লিতে যাওয়া সম্ভব নয়। তৃণমূলের তরফেও বলা হয়েছিল, যেহেতু 21শে জুলাই দলের বার্ষিক সভা, তাই তাদের কেউ সশরীরে বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না। তারপরে ভার্চুয়াল মাধ্যমে বৈঠকের বিষয় চূড়ান্ত হয়। আরজেডি নেতা তেজস্বী যাদব, ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরেরা ইতিমধ্যেই জানিয়েছেন শনিবার বৈঠকে তারা যোগ দেবেন। তৃণমূলের তরফে মৌখিকভাবে ভার্চুয়াল বৈঠকে হাজির থাকার কথা জানানো হয়েছিল প্রথমে, পরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট বৈঠকে উপস্থিত থাকার দায়িত্ব দেন অভিষেকের কাঁধেই। জানা গিয়েছে শনিবার সন্ধ্যায় 7টা থেকে শুরু হবে এই বৈঠক। কলকাতা থেকে তাতে যোগ দেবেন অভিষেক। সংসদ অধিবেশনের আগে কংগ্রেসের ডাকা বিরোধী দলগুলির বৈঠকে তৃণমূলের প্রতিনিধি থাকলেও 2024 সালের লোকসভা ভোটের পরে এই প্রথম ইন্ডিয়ার সভায় থাকছেন তৃণমূলের কোনো প্রতিনিধি। সেই সূত্রে রাজনৈতিক মহলের অনুমান, সর্বভারতীয় রাজনীতিতে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের যে সাময়িক দূরত্ব তৈরি হয়েছিল তা কাটতে চলেছে। বাদল অধিবেশনে সংসদের কক্ষ সমন্বয় সহ একাধিক বিষয়ে শনিবার ইন্ডিয়ার বৈঠকে আলোচনা হওয়ার কথা। পাশাপাশি বিহারে বিধানসভা নির্বাচনের আগে কমিশন যে বিশেষ সমীক্ষা করছে তা নিয়েও আলোচনা হতে পারে। উল্লেখ্য, তৃণমূল সহ বিরোধী দলগুলির আশঙ্কা, বিহারে এই সমীক্ষা বাস্তবায়িত করে লক্ষ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়লে আগামী দিনে সর্বত্রই তা কার্যকর করা হবে। আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন, পাশাপাশি ভোট রয়েছে অসম, কেরলের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে। শনিবারের বৈঠক থেকে ভোটার তালিকা সংক্রান্ত সমীক্ষা নিয়েও যৌথ আন্দোলনের রূপরেখা তৈরি হতে পারে বলে খবর। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।